কিছুটা ছেলেকে দেখে মার্ক করছি এরা জালসার নাম দেখেছে জশ্নে কলিমি কনফারেন্স। আমার মন বলছে এরা বুঝতে পেরেছে নিশ্চয়ই ওখানে পীর ও মুর্শিদের কিছু আলোচনা হবে, কালিমি বাগানের কিছু কথা বলা হবে। আমি এদেরকে দেখছিলাম আর মঞ্চে বসে ভাবছিলাম হুজুর যে এক কালিমি দিওয়ানা নিজের রাহবারের পিছনে, নিজের পীরের পিছনে, আজ লালখান দিয়ার থেকে লোক কানুপুরে এলো, কালিয়াচক থেকে লোক কানুপুরে এলো, আহিরন থেকে কানুপুরে এলো, খিদিরপুর থেকে কানুপুরে এলো। আমার সোচ বেড়ে গেল যে এরা এই পীর ও মুর্শিদের টানে, যেখানে পীরের আলোচনা হয়, যেখানে পীর ও মুর্শিদ উপস্থিত হয়ে যান, এরা ওখানে কেন দৌড়ে যায়? কোথায় পেল? ওস্তাদুল উলামা মাওলানা জুবাইর খান আপনার কলিমি সাহেবের কাছ থেকে পেল, না আমার মতো টুটা ভাঙা বক্তার কাছে পেল, না মুফতি শামসুদ্দিন মিসবাহির কাছে পেল, না মাওলানা হাবিবুর রহমান সাহেব কিবলা কানুপুরের শিক্ষক উনার কাছে শিখলো। নিজের মুর্শিদের মহব্বতে, মুর্শিদের আলোচনা যেখানে হয়, মুর্শিদের প্রেমের টানে এই দিওয়ানারা ওখানে কেন হাজির হয়ে যায়? এরা শিখলো কোথায়? এটা এক নম্বর পয়েন্ট। উত্তর নিয়ে যাবেন, যদি ভুলে যাই বলে দিয়েন, উত্তর দিয়ে দেব, 2 মিনিট লাগবে। দ্বিতীয় নম্বর কথা, এখানে আমরা আশিকে রসুল, আলে নবীর প্রেমিক, মা বাবার প্রেমিক বসে আছি, আর আমাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন। ইনারা তো কে কিভাবে গেছেন আল্লাহ বেহতার জানেন। তবে আমার প্রশ্ন নম্বর 2, যদি কোনো লোক দুনিয়ার বুকে আশিকে রসুল হয়ে ইন্তেকাল করতে পারে, যদি কোনো লোক নবীর দিওয়ানা হয়ে মারা যেতে পারে, তো এক ওয়াকিয়া থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে আশিকে রসুলের জানাজাতে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওই আশিকে রসুল সহি মানাতে সত্যিকারে ইন্তেকাল করে নবীর দিওয়ানা হয়ে, তাহলে আশিকে রসুল কানুপুরে ইন্তেকাল করবে। আশিকে রসুলের বাড়ি কানুপুরে, মুম্বাইয়ে ইন্তেকাল করবে, মাটিটা কানুপুরে হবে, সে 3 দিন পরে হোক না কেন। ও যখন ইন্তেকাল করবে তখন থেকে নিয়ে ওর যেখানে কবর হবে, কবরের মধ্যে ফেরেশতারা নবীর আশিকের অপেক্ষায় রইবে, ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য। জান্নাতের হুর গেলে মানেরা ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবে। অগণিত ফেরেশতা মণ্ডলী, নূরের ফেরেশতারা নবীর দিওয়ানার কবরে হাজির হবে তার দর্শনের জন্য। কিন্তু শর্ত আছে, ওকে আসলেই নবীর দিওয়ানা হওয়া লাগবে, নবীর প্রেমিক হওয়া লাগবে। নারা লাগালাম নবী কা দামান নেই ছোড়েঙ্গে, খবর নিয়ে দেখেন 30টা রোজা একটাও রাখেনি, সবটাই ছেড়ে দিয়েছে, আর বলছে নবী কা দামান নেই ছোড়েঙ্গে। চরম পাকা গাদ্দার, যে নবী কা দামান নেই ছোড়েঙ্গে। খবর নিয়ে দেখেন ভোল্লা মোড়ে বসে চায়ের দোকানে আড্ডা মারছে, জুমাই যায়নি। কিছু ছেলেকে দেখবেন নবী কা দামান নেই ছোড়েঙ্গে, খবর নিয়ে দেখেন ও জীবনে ঈদের নামাজ ছাড়া জানাজাতেও যায়নি, আর বলছে নবী কা দামান নেই ছোড়েঙ্গে, পীর কা দামান নেই ছোড়েঙ্গে। কে বলেছিল আপনাকে? আপনি পীরের দামান ধরেছে? খালি নারা লাগালে কাজ হবে না, হাকিকাতে হতে হবে। আর আপনাকে নারা লাগাতে আমি আসমাউল নিষেধ করছি না, একবার না 1000 বার লাগান, আপনিও লাগান, আমিও লাগাবো, তবে কাজ করুন আর নারা লাগান। হাকিকাতে মুরিদ হন, হাকিকাতে আগে রাসূলের দিওয়ানা হন, হাকিকাতে নামাজি হন, হাকিকাতে আপনার কি বলে রোজাদার হন, হাকিকাতে মানুষকে ভালো নজরে দেখতে শিখেন, তারপর
বলেন নবী কা দামান নেই ছোড়েঙ্গে। সারা দিনের মধ্যে যদি 400 কথা বলি, 399টা কথা মিথ্যা বলি, একটা সত্য বলি, আর বলছি নবী কা দামান নেই ছোড়েঙ্গে, একেবারে ধোঁকা দেওয়া নারা হচ্ছে এটা। জি, আমার নবী মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যার নিকটেও যাননি। খবর নিয়ে দেখেন, হাজরাত বসে আছেন, আল্লাহর নবীকে, আল্লাহর নবীর বাচপানা ছিল মক্কার কাফিররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত আল আমিন বলে ডাকতো। তার মানে সত্যবাদী বলে ডাকতো কাফিররা পর্যন্ত। আজ আমরা নিজেদের মধ্যে বড় ভাই ছোট ভাইকে বলছে তুই পাকা ধোঁকাবাজ। নিশ্চয় বড় ভাইকে ধোঁকা দিয়েছে। ছোট ভাই কোথাও বড় ভাইকে বলছে তুই পাকা ধোঁকাবাজ, নিশ্চয় বড় ভাই ছোট ভাইকে ধোঁকা দিয়েছে। নালে বলবে? বলবে না। বাপ, একটু বুঝার কথা আছে, শুধু সুর দেখলে হবে না, নাত গজল শুনলেও হবে না। নাত গজল শোনান, নেকির কাজ আছে, ঠিক আছে নিজের জায়গাতে। তবে আমাকে কমিটির কিছু ছেলে বলেছে, হুজুর পুরাতন মানকাবাত তো আপনার সবটাই শুনেছি, নতুন কিছু দিয়েন। বাপ, নতুনের জন্য মুড লাগে, লিখতে সময় লাগে, নতুন তেমন কিছু নেই আমার কাছে। কমিটির ছেলেদেরকে বলবো, তবে একটা ছন্দ আমার মনে পড়ছে, কিছুদিন আগে লিখেছি, হয়তো শোনেননি, 2-1টা আর আমি দিয়ে দিচ্ছি। তবে আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমার ওস্তাদে গ্রামের মতো আওয়াজ আমার নেই, কারণ উনি মানকাবাত পড়ছিলেন, আমার মনে হচ্ছে ফুরকান বিসমিল সাহেব কবর থেকে উঠে চলে এসেছেন। বড় মিঠি আওয়াজে পড়ছিলেন, মিষ্টি আওয়াজে পড়ছিলেন। যাকে আমি 2টি আর নতুন মানকাবাতে কালিমি হিসাবে দিচ্ছি, পড়ার ও শোনার আগে নবীর মহব্বতে, নবী ও আলে নবীর উপরে মিষ্টি ভাষায় দারুদে পাক পড়ি। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাতে পাক তো শুনে নিলেন, কিন্তু অভ্যাস, হুজুর মাপ চাইছি, যদিও নাত পড়ার ইচ্ছা ছিল না, মানকাবাতি পড়তাম, তবে বরকতের জন্য অভ্যাস মোতাবিক একটা ছন্দ পড়ছি আমি, 2টা পড়বো না, একটা ছন্দ পড়ছি, তারপর মানকাবাত। শায়ের কি বলছেন দেখুন। कहे मुसीबत तो पढ़ लो दरूद उन पर, हे मुसीबत तो पढ़ लो दरूद उन पर, कोई अच्छा सा रास्ता निकल जाएगा, कोई अच्छा सा रास्ता निकल जाएगा। कहे मुसीबत तो पढ़ लो दरूद उन पर, कोई अच्छा सा रास्ता निकल जाएगा। दिल से कहते रहो अल मदद या नबी, दिल से कहते रहो अल मदद या नबी, तेरा बेड़ा भंवर से निकल जाएगा, 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 तेरा बेड़ा भंवर से निकल जाएगा। सुभान अल्लाह। हुजूर আমাকেও শায়ের বানিয়ে দিলেন গো। সুবহান আল্লাহ। তাহলে একটা ছন্দ আর শুনে নেন, বড় ইশকের শের আছে, এটা বড় মোহব্বতের শের আছে। কি? मैं हूँ बीमार गम मेरे दिल के लिए, मैं हूँ बीमार गम मेरे दिल के लिए, ऐ तबीबो न कुछ भी दवा तुम करो, ऐ तबीबो न कुछ भी दवा
तुम करो सिर्फ नाते मोहम्मद सुना दो मुझे, सिर्फ नाते मोहम्मद सुना दो मुझे। मेरा टूटा हुआ दिल बहल जाएगा, मेरा टूटा हुआ दिल बहल जाएगा। दिल से कहते रहो अल मदद या नबी, तेरा बेड़ा भंवर से निकल जाएगा, तेरा बेड़ा भंवर से निकल जाएगा। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अब সুর তো আপনাদের জানা চেনা পহচানা আছে, দুটি ছন্দ শুনে নেন। নতুন মানকাবাদ কমিটি ছেলে রিকোয়েস্ট করেছে, যার জন্য আমি দিচ্ছি। সুর সবার জানা আছে, সুরটা ধার করেছি জি।